সবাইকে আমার রান্না চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি মাছের রেসিপি। তবে এই মাছটাকে এক এক জায়গায় এক এক নামে চিনি। আমরা যেমন কাজলকি মাছ বলে থাকি, কোনো ডিস্ট্রিক্টে এটাকে কাজলি মাছ বলে, কোথাও আবার এটাকেই সেম মাছটাকেই কাজলি মাছ নামে চিনি। সবগুলো মাছই আমি আজকে কেটে নিব, তবে সবগুলো আজকে রান্না করছি না। আমি কিছুটা এখান থেকে নিয়ে আজকে রান্না করে একটা রেসিপি শেয়ার করছি। তবে অন্য সময় এই মাছটার আমি আরও অনেক রেসিপি আছে, সেগুলো শেয়ার করার চেষ্টা করব। মাছের মাথাটা আমি ফেলে দিচ্ছি। আমার কাছে এই মাছের কাটাটা একটু ঝামেলা মনে হয় মাথাটা নিলে, আর মাথাটা ফেলে দিলে শর্টকাটেই অনেকগুলো মাছ অনায়াসে কাটা যায়, ঝামেলাও খুবই কম লাগে। একটু কুসুম গরম পানি করে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে প্যানে তেল দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিব। কিছু সময় নিয়ে একটু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। আমি এখানে বাটা রসুনটাই ব্যবহার করছি। পর্যায়ে দিয়ে দিব আদা বাটা। দিব আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন মরিচের গুঁড়ো। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি মিক্সডটা করছি। এই মাছটা অনেক নরম হয়, তো তাই বেশি নাড়াচাড়া করা যায় না, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। এই মাছটা আমি মাখা মাখা রাখবো, বেশি ঝোল করব না। বেশি পানি দিচ্ছি না, আমি পরিমাণ মতো একটু পানি দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিব এবং টমেটো দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি রেখে কিছু সময় আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে কিছুক্ষণ পর আমি ফ্রাই প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটাকে বেশি নাড়াচাড়া করব না, এজন্য ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেজন্য। এবং সর্বশেষ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমি। এখন চুলার আঁচটা একদম লো করে দিব। রান্না আমাদের একদম শেষের দিকে, জাস্ট আমি আর একটু মাখা মাখা করব, এজন্য অপেক্ষা করছি। এরপর যে আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে কিছু সময় রেখে দিব। মাছ বলেন মাংস বলেন, রান্না শেষে চুলার উপরে কিছু সময় যদি রেখে দেন তাহলে সেটা স্বাদটা যেন আর একটু বেড়ে যায়। আমার কাছে এমনটাই মনে হয়। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার একটি মাছের রেসিপি। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে।